बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इज़ा रतहुम मिन मकानिन बाइदिन समीउ लहा तगय्युज़ु असाफिरा इज़ा उल्क़ू मिनहा मकानन दाइक़an मुक़र्रनीना दाउ हुनालिका सुबूरा ला तदउ यौमा सुबूरन वाहिदन वदउ सुबूरन कसीरा ذلك خير من جنة التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أنتم أضللتم عبادي هؤلاء هم ضلوا السبيل صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর ঘরে এসে নামাজটা আদায় করার সুযোগ আল্লাহ করে দিলেন, আমরা আসতে পারলাম, যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহ দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাগফিরাত কামনা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুক, আমরা যেন আল্লাহর প্রিয়তম বান্দাদের ভিতরে গণ্য হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের আলোচনা শুনছি। আমরা এ পর্যন্ত আলোচনা শুনেছি 11 নম্বর আয়াত পর্যন্ত, আজ 12 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আমিন। যে সমস্ত পাপিষ্ঠরা অর্থাৎ মুনাফিকরা, জালেমরা, কাফেররা, মুশরিকরা, এরা যারা জাহান্নামে যাবে, জাহান্নাম তাদেরকে আগেই দেখে ফেলবে, জাহান্নামের আগুন তাদেরকে দেখে ফেলবে। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তাদেরকে দেখে ফেলবে। দেখার পরে তখন ইজা রাআতহুম, তাদেরকে দেখবে জাহান্নাম, মিন মাকানিন বাঈদ, দূর থেকে দেখে ফেলবে জাহান্নাম, যে ওই পাপিষ্ঠগুলো এই জাহান্নামের ভিতরে আসবে। এই জাহান্নাম দূর থেকে দেখে ফেলবে, এবং তারাও দেখবে, যারা জাহান্নামে যাবে তারাও দেখে ফেলবে ওই জাহান্নাম। জাহান্নাম দেখার পরেই ওই সমস্ত পাপিষ্ঠদেরকে দেখার পরে সামিউ লাহা, অর্থাৎ তারা শুনতে পারবে, জাহান্নামেরা শুনতে পারবে, তাগাই ইজাওয়াজ আযহাফিরা, জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে, জাহান্নামের হুঙ্কার তারা শুনতে পারবে, জাহান্নামের চিৎকার তারা শুনতে পারবে। এমনভাবে চিৎকার দিয়ে, এমনভাবে হুঙ্কার দিয়ে, এমনভাবে গর্জন দিয়ে তাদেরকে হাঁটতে কি করবে, ঘিরে ফেলবে, অর্থাৎ পাপিষ্ঠদেরকে জাহান্নামের ভিতরে একেবারে ধরে নেবে। ইজা উলকু, যখন তাদেরকে ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, ইজা উলকু মিনহা মাকানান দাইকান, মানে সংকীর্ণ জায়গায় তাদেরকে নিক্ষেপ করে দেবে। একেবারে ছোট জায়গা হতে পারে, ক্ষুদ্র জায়গা হতে পারে, মুকাররানিনা, আল্লাহ বাসের হাত পা বেঁধে বেঁধে টেনে হেসড়ে তাদেরকে ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে সংকীর্ণ জায়গায়। দাও হুনালিকা, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে জানাবে। দাও হুনালিকা, তারা জানাবে, সেখানে কি জানাবে, সুবুরা, আমাদেরকে মৃত্যুর কামনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস দিয়ে দাও, কারণ আমরা এই আযাব, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। এরকম ভাবে তারা সেখানে মৃত্যুর কামনা করবে। বলেন না নাউজুবিল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন ওই সমস্ত মানুষদেরকে, কুল, আল্লাহ বলবে তো ওই সমস্ত মানুষদেরকে বলে দাও, লা তাদউল ইয়াউমা, আজ তারা, লা তাদউল ইয়াউমা, আজকের দিন যে তারা এই যে মৃত্যুর কামনা করছে, লা তাদউ ইয়াউমা সুবুরাও,
ওয়াহিদাতান, একবার মৃত্যুর কামনা করবে, শুধু একবার নাই, এরকম আদউ সুবুরান কাসীরা, অনেকবার তারা মৃত্যুর কামনা করবে। বলেন না নাউযুবিল্লাহ। কারণ বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ আমাকে ধ্বংস করে দাও, আমরা আর আযাব এর গজব আর সহ্য করতে পারছি না। আল্লাহ দুনিয়ায় কত আযাব, কত গজব, কত কাজ আমরা সহ্য করেছি, আল্লাহ আমাদের আর এগুলো সহ্য হচ্ছে না, আল্লাহ তুমি আমাদেরকে এগুলো থেকে মাফ করো, আল্লাহ তুমি এগুলো থেকে ক্ষমা করো। কিন্তু আল্লাহ শুনবে না। আল্লাহ তখন বলবে কুল, ও নবী বলে দাও, আযালিকা খায়রু, ওই জাহান্নাম ভালো, আম জান্নাতুল লাতী, আম জান্নাতুল লাতী উইদাল মুত্তাকুন, না ওই জান্নাত ভালো যা তোমাদের জন্য চিরস্থায়ী করা হয়েছে, আম জান্নাতুল খুলদুল লাতী, ওই জান্নাত ভালো যে জান্নাত তোমাদের জন্য একেবারে স্থায়ী করা হয়েছে, এবং সেই জান্নাতের ভিতরে থাকবে মুত্তাকিরা। বলেন না আলহামদুলিল্লাহ। আর মুত্তাকি হলো কারা? যারা সংযত, যারা পাপ থেকে এড়ে যায়, যারা গুনাহ করে না, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, এবং আল্লাহর আনুগত্যের বাইরে যারা জীবন যাপন করে না, তারাই হচ্ছে মুত্তাকি। কানাত লাহুম জাযাআউ আমাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন এই পুরস্কার তাদেরকেই দেওয়া হবে, এই বদলা তাদেরকেই দেওয়া হবে। জান্নাতীদের শেষ ঠিকানা যেখানে হবে, সেখানে তাদের হাতে সব হাসে জাযা, সব পুরস্কার, সব বদলা আল্লাহ তাদের হাতে তুলে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ফিহা মা ইয়াশাউনা খালিদিন। আল্লাহ বলছে সেখানে তারা যা চাইবে তাই পাবে, এবং সেখানে তারা চিরস্থায়ী, চিরদিন ওই সুখের ভিতরে তারা থাকতে পারবে। বলেন না আলহামদুলিল্লাহ। কানা আলা রাব্বিকা ওয়াদাআম মাসউলা। আল্লাহ বলবে আমি আমার দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করলাম। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ দায়িত্ব সেদিনকে পালন করবে। যদি একজন আরেকজনের কাছে টাকা পায়, সে যেমন তার কাছে টাকা চেতে গেলে সে যেমন তার টাকা দিয়ে দেয়, পাওনা দিয়ে দেয়, পরিশোধ করে দেয়। আল্লাহ বলছে দুনিয়ায় আমার এই বান্দা আমার আনুগত্য করেছে, আমার ভয় করেছে, আমার গোলামি করেছে, আমার হাসে জান্নাত পাওয়ার জন্য তারা অনেক কিছু ছেড়ে দিয়েছে, দুনিয়ায় সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী অনেক রাস্তা পরিত্যাগ করে আমার আনুগত্য করেছে। আমি আজকে নিজে হাতে আমি আল্লাহ তার পুরস্কার তুলে দিলাম। আজ আমার দায়িত্ব তার পাওনা তার দিয়ে দিয়া। বলেন না আলহামদুলিল্লাহ। ইমানদারদের পাওনা আল্লাহ নিজ হাতে তাদের হাতে তুলে দেবে। এর থেকে বড় আনন্দ আর কিছুই থাকবে না। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়ায়াউমা ইয়াহশুরুনা, আল্লাহ বাসাবে সেদিনকে একত্রিত করবো। ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা তাদের গোলামি করতো, তো সেই সমস্ত পাথর, সেই সমস্ত কাঠ, বিভিন্ন আকারে মূর্তি তৈরি করে যাদের সামনে পূজা করতো, সেই কাঠ পাথর তাদেরকেও আল্লাহ একত্রিত করবেন। আর যারা পূজা করতো তাদেরকে একত্রিত করবে। ইমানদারদেরকে আল্লাহ একত্রিত করবে। ইমানদাররা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। আর এদেরকে আল্লাহ বিচার বসাবে। এই কাঠ, এই পাথর যারা মূর্তি পূজা করত, যারা গাউস কুতুবের পূজা করত, যারা পীর দরবেশদের পূজা করত, এমনি ভাবে যারা হাসে লাত, মানত, উজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম মক্কার কাফেররা যে সমস্ত পূজা করত, তাদেরকে এক জায়গায় ডাকা হবে। ওই নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা যারা পূজা করত তাদেরকেও ডাকা হবে। সামুদ জাতির লোকেদের ডাকা হবে, আদ জাতির লোকেদেরকে ডাকা হবে, হুদ জাতির লোকদেরকে ডাকা হবে। যারা নবীদেরকে না মেনে পূজা পার্বণ করতো ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, যারা এরকম পূজা করতো সেই সমস্ত কাঠ পুতুলের, আল্লাহ বলছে তাদেরকে সব ডেকে তাদেরকে বলা হবে ফায়াকুলু আনতুম, তোমরা আদলালতুম, তোমরাই তো গুমরাহি ইবাদি, আমার এই বান্দাদেরকে গুমরাহি করেছো। তোমরা কি আমার এই বান্দাদেরকে গুমরাহি করেছো? তখন তারা বলবে হাউলাই, তখন তারা বলবে না 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 না, হুম দল্লুস সাবিল, তারা নিজেরাই গুমরাহ হয়ে গেছে, সঠিক পথে তারা থাকেনি। আমরা তাদেরকে গুমরাহ করতে পারি, তারাই এই পথে এসেছিল, তারাই আমাদেরকে পূজা করেছে। কাঠ সেদিনকেও আল্লাহর কাছে পরিত্রাণ পেয়ে যাবে, পাথর সেদিনকেও পরিত্রাণ পেয়ে যাবে, অন্যান্য মাবুদদের যারা পূজা করেছে তারা সেদিন পরিত্রাণ পেয়ে যাবে। আর পরিত্রাণ পাবে না কারা? যারা হলো বেঈমান। বলেন না নাউযুবিল্লাহ। যারা এদেরকে পূজা করেছে তারা পরিত্রাণ পাবে না, তারা জাহান্নামের ভিতরে চলে যাবে। এজন্য আসেন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমরা যেন সকলে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর নেককার বান্দা আল্লাহর কাছে যেতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আয়াতগুলো থেকে আমরা শিখলাম, জানলাম, সেটা হলো এই জাহান্নামও দেখে ফেলবে জাহান্নামীদেরকে। জাহান্নামীরা জাহান্নাম দেখবে না, জাহান্নামও দেখবে জাহান্নামীদেরকে। বলেন না নাউযুবিল্লাহ। এটা আমরা একটা আয়াত থেকে শিক্ষা পেলাম। আর জাহান্নামের ভিতরে যখন মানুষ যাবে, আল্লাহ বলছে হাত পা বেঁধে
কেউ কেউ বলেছেন যে এক বোঝা করে, যেমন বোঝা করে খড়ি নিয়ে আসে মাথা থেকে, এরকম আল্লাহ জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে দেবে। তখন তারা ওই জাহান্নামের ভিতরে তারা কি করবে? মৃত্যুর কামনা করবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে মৃত্যু হবে না, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, মৃত্যু আর হবে না, মৃত্যু শেষ, আর মৃত্যু হবে না, এখানে তোমরা শুধু আযাব ভোগ করো। এটা আমরা একটা আয়াতের ভিতর থেকে জানলাম। আরেকটা জিনিস আমরা জানছি, সেটা হচ্ছে যে জাহান্নাম আর জান্নাত এক নাই। জাহান্নাম আর জান্নাত এক নাই। জাহান্নামে মানুষ যাবে চিরকাল গজবে থাকবে, আর জান্নাতে যারা যাবে চিরকাল আল্লাহ শান্তিতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুক, আমরা যেন আল্লাহ চিরসুখী জান্নাতে যেতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।